বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যকের কথাই রোশনাই গরিমার পায়ে মেহেন্দি পরিয়ে দেয়। রাজা, জাহ্নবী সকলে তো দারুণ খুশি, রোশনাই শেষে কিনা গরিমার পায়ে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আজ আরণ্যক রোশনাইকে তার যোগ্য জায়গা দেখিয়ে দিয়েছে। জাহ্নবী গরিমাকে বলে, মেহেন্দি দেওয়ার তালে তো আমরা নাচ গানের কথা ভুলেই যাচ্ছি, তো এবার একটু নাচ গান হোক। গরিমা বলে, নাচ গান একটু পরেই শুরু হোক, রোশনাই আমার হাতে পায়ে মেহেন্দি পরিয়ে দেখ, তারপরেই রোশনাইও নাচ করবে। আর তাছাড়া রোশনাই তো নাচ করতে ভালোবাসে, কি রোশনাই নাচ করবে তো? রোশনাই বলে, গরিমা দিদি, আমি তো তোমার হাতে পায়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, আর তাছাড়া নাচ গান করার জন্য তো আলাদা মানুষ এসেছে, তারা বরং নাচ গান করুক, আর আমি তোমার হাতে পায়ে মেহেন্দি পরিয়ে দেই। এরপরেই আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই, আজ থেকে তোমার সাথে আমার নতুন খেলা শুরু। কাল রাতের কোনো কথাই আমি ভুলিনি রোশনাই। এতদিন আমার পরিবার তোমাকে অপমান করেছে, আর এখন থেকে আমি তোমাকে অপমান করব। আমি তোমাকে দেখিয়ে দেব আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি, তারপরে দেখি তোমার কেমন লাগে। আরণ্যক গরিমার কাছে যায়, গরিমাকে পিছন থেকে জড়িয়ে ধরে গরিমার গালে চুমো দিতে চায়। তখনই রাজা জাহ্নবী বলে, আরে আরে কি হচ্ছেটা কি? হ্যাঁ? রাজা বলে, কিরে বাদশা, তুই কি গরিমাকে কিছু বলতে চাইছিস? তাহলে সবার সামনেই বল, নয়তো আলাদা রুমে নিয়ে গিয়ে বল। আরণ্যক বলে, আরে দাদা, আজ থেকে তো অফিসিয়ালি গরিমা আমার, তাই না? একথা শুনে সকালেই হেসে ওঠে। জাহ্নবী রাজাকে বলে, তুমি ঠিকই বলেছিলে, বিয়ের ছোঁয়া পেতে বাদশা বদলে গেছে, আর এই দিনটা দেখার জন্যই তো আমরা কতকাল অপেক্ষা করেছিলাম। আরণ্যক সুযোগ পেলেই কথায় কথায় গরিমাকে পিছন থেকে জড়িয়ে ধরছে আর রোশনাইয়ের দিকে তাকাচ্ছে। রোশনাইকে দেখানোর জন্যই আরণ্যক এমনটা করছে। এরপরেই দেখা যায় সেখানে সুরঙ্গমা আসে। সুরঙ্গমা এসে রোশনাইকে বলে, আরে রোশনাই, তুমি তো খুব ভালো করে মেহেন্দি পরিয়েছো, তো তুমি মেকআপ আর্টিস্ট হলেই পারতে, তুমি কেন ভুলভাল ডান্সার হতে গিয়েছিলে? হ্যাঁ? সুরঙ্গমা রোশনাইকে বলে, আমাকেও মেহেন্দি পরিয়ে দিও। রোশনাই বলে, ঠিক আছে মাসি, আগে গরিমা দিদির হাতে পায়ে মেহেন্দি পরিয়ে দেয়, তারপরে তোমাকে দেব। সুরঙ্গমা বলে, ওকে, নো প্রবলেম। আরণ্যক গরিমার কাছে আবারও ঘেঁষতে চাই। রাজা বলে, আরে বাদশা, তুই গরিমাকে কি বলতে চাইছিস আমাদের সামনেই বল না। আরণ্যক বলে, আরে তেমন কিছু না, আমি তো গরিমাকে হানিমুনের কথা বলছিলাম। জাহ্নবী বলে, তো হানিমুনের কথা আমাদের সামনে বললে কি হবে? হ্যাঁ, এতটা লুকোচুরি করার কি আছে? যদিও মুখ ফসকে বলেছিলে, আমরা সবাই শুনেছি তুমি সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করছো। সুরঙ্গমা বলে, সুইজারল্যান্ড খুব ভালো জায়গা, গরিমা তো গেছে 2বার। তখনই পাশ থেকে গরিমার কাজিন বলে, আরে 2বার গেছে তো কি হয়েছে, সেটা তো মা বাবার সাথে গেছে, আর বরের সাথে যাওয়ার মজাই আলাদা। সবাই তখন হা হা করে হাসতে থাকে। গরিমা বলে, কিন্তু আমার সেই সময় কোনো প্রোগ্রামের ডেট পড়তে পারে। আরণ্যক বলে, গরিমা, কোনো প্রোগ্রাম নয়, বিয়ের 2 মাস আমি তোমাকে কোথাও ছাড়ছি না। আরণ্যক রোশনাইকে জেলাস করানোর জন্যই কথাগুলো আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। সুরঙ্গমা বলে, কিন্তু আরণ্যক, গরিমার প্রফেশন এটা, সেটাও তো তোমাকে বুঝতে হবে। আরণ্যক বলে, কিন্তু আন্টি, আপনি একটা কথা বলুন, বিয়ের পরে বরের সাথে হানিমুনে যাওয়ার চাইতে ইম্পর্টেন্ট আর কি হতে পারে? সুরঙ্গমা বলে, তোমার সাথে আমি কথাই পারবো না। এরপরই আরণ্যক গরিমাকে বলে, চলো এবার আমরা নাচ করব। গরিমা বলে, আরণ্যক, আমার মেহেন্দি খারাপ হয়ে যাবে। আরণ্যক বলে, তাতে কি হয়েছে, বরের সাথে নাচ করবে, আমি আমার বউকে ছাড়া কিছুতেই নাচ করব না, চলো তো। এই বলে আরণ্যক গরিমার হাত ধরে টেনে নিয়ে যায়। আরণ্যক গরিমা খুব সুন্দর করে নাচ করে, আর এই সব কিছু দেখে সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে, কি রোশনাই, অন্যের সোনা কানে পড়তে চেয়েছিলে, এইবার বুঝলে তো হাঁচকা টান দিয়ে সোনা ছিনিয়ে নিলে কেমন লাগে। এদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, কাল যদি আমি আপনাকে কথাগুলো না বলতাম, আপনি আপনার হবু বউয়ের সাথে এতটা আনন্দ করতে পারতেন না। স্যারজি, আসলে আমার সামনে আনন্দ করতে আপনার বাধা ছিল, আমি সেই মায়ার বাঁধন কাটিয়ে দিয়েছি।